বেলালকে নবীজি ডাক দিয়ে বলেন, বেলাল, ফজরের আজান তুমি দিবা না অন্য কেউ দিবে? সারা রাত বেলাল ঘুমান নাই, যায় নামাজে বসে আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমার যে মুয়াজ্জিনি গেল আমার কোনো দোষ নাই গো, সব তোমার দেওয়া। আমার বংশের কারণে মুয়াজ্জিনি গেছে, আমি গোলাম, এই বংশ তো আমি নির্বাচন করি নাই, তুমি ভাড়াইছ। আমার চেহারার কারণে আমি কালো মানুষ, এই জন্য আমার মুয়াজ্জিনি গেল। আমি তো সুন্দর কালো নির্বাচন করি নাই, তুমি কালো বানাইছো। জবানে সমস্যা, উচ্চারণ হয় না, এটাও আমার কোনো হাত নাই, তোমার দেওয়া নিয়ামত। তোমার দেওয়া কারণে, তোমার দেয়া নিয়ামতের কারণে আমার এই মসজিদে নববীর মুয়াজ্জিনি চলে গেল। আমি দৈনিক 5 বার তোমার নাম ধরে ডাকতাম। মসজিদে নববীর মুয়াজ্জিনি যাওয়াতে হযরত বেলাল যেই সারা রাত যায় নামাজে বসে কান্নাকাটি করলেন, আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ তুমি দয়া করে হেদায়েত দিয়েছো, এই জন্য মনে হয় আমি হেদায়েত পাইছি। যদি নবীগণের হাতে হেদায়েতের টিকিট থাকতো তাহলে আমার সিরিয়াল অনেক পরে পরে যেত। ফজরের আজান হইল, নামাজও হয়ে গেল, সাহাবায়ে কেরাম নিয়ে বসা আছেন। এমনি জিবরাইল আমিন আসছেন, ওগো নবীজি, আজকে কি আপনার মসজিদে ফজরের আজান হয় নাই? আল্লাহু আকবার বলেন, আজকে কি ফজরের আজান হয় নাই? কেন নয়? অন্য দিনের তুলনায় অনেক সুন্দর কণ্ঠে, অনেক শুদ্ধ আওয়াজে কণ্ঠ দেওয়া হয়েছে। উঁচা বংশের মানুষে আজান দিয়েছে, আজান হয় নাই কেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছেন জিজ্ঞাসা করার জন্য। আপনার মসজিদে নববীর আজানের আওয়াজ আজকে উপরে উঠে নাই, এই জন্য আল্লাহ পাঠাইছেন। বেলাল যখন আজান দেয়, শুধু প্রথম আসমান নয়, সপ্তম আসমান ভেদ করে আল্লাহর আরশে গিয়ে আজানের আওয়াজ ধাক্কা খায়। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সত্যিকারের ঈমানদারের 1 নাম্বার গুণ হবে তাদের ভিতরে আল্লাহর ভয় থাকবে। আল্লাহর ভয়, আমাদের ভিতরেও তো আল্লাহর ভয় আছে, কিন্তু সবার ভিতরে সমান নয়। যেই পরিমাণ ভয় থাকার কথা এই পরিমাণ নাই। পরিপূর্ণ ভয় যার ভিতরে ঢুকিয়া যাবে, এই মানুষটা কোনোদিন আল্লাহর নাফরমানি করবে না। গুনার কাজ করতে গেলেই সাবধান হয়ে যাবে। আমি দেখি আর না দেখি, আল্লাহ তো আমাকে দেখেন। আল্লাহর ভয় ভিতরে ঢুকলে পরে মানুষটার হালত কেমন হবে? উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বর্ণনা করেছেন, এই দুনিয়ার জমিনে কোথাও যদি চিকন একটা রাস্তা দেখো, রাস্তাটা হবে অত্যন্ত চিকন, দুনু সাইডে দিয়া কাটার গাছ। এমন রাস্তা দিয়ে একজন মানুষ চলতে গেলে কিভাবে চলতে হবে যে খুব সাবধানে, খুব সাবধানতার সাথে কদম বাড়ানো লাগবে। কোন দিক দিয়া কাপড়ে কাটা লেগে যায়, কোন দিক দিয়া গায়ে লেগে যায়। একজন সত্যিকারের ঈমানদার এই দুনিয়ার জমিনে বসবাস করলে, চলাফেরা করলে, লেনদেন করলে, বাজার করলে, গৃহস্থী করলে সব সময় এই কথাটাই মনে রাখবে, কিভাবে চললে গুনাহ নামক কাটা লাইগা যায়। সাবধান থাকবে, খুব হুঁশিয়ার থাকবে। গুনাহকে খুব ভয় পাবে, গুনার কারণে আল্লাহ রাগান্বিত হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় পরিপূর্ণ ভিতরে ঢুকাইতে হবে। সত্যিকারের ঈমানদারের 1 নাম্বার গুণ হলো ভিতরে আল্লাহর ভয় ঢুকানো। কিন্তু আল্লাহর ভয় তো আমাদের ভিতরে পরিপূর্ণ নাই। যেই পরিমাণ থাকার কথা এই পরিমাণ নাই। এই ভয়টা পরিপূর্ণ ঢুকানো কেমনে? বুজুর্গানে দ্বীনের সোহবতে যাওয়া লাগবে, আল্লাহ ওয়ালাদের কাছ থেকে চিকিৎসা নিতে হবে, পরামর্শ নিতে হবে।
এই মজলিসে যেহেতু বসলেন, প্রসঙ্গগত এসে গেছে, আমি একটা পরামর্শ দিয়ে দেই আল্লাহর ভয় ভিতরে ঢুকানোর জন্য। প্রত্যেক দিন কমপক্ষে 5 থেকে 10 মিনিট সময় মুরাকাবা করবেন। কিসের মুরাকাবা? মৃত্যুর মুরাকাবা। আল্লাহর পয়গম্বর বলেন, মরার আগে একবার মরিয়া দেখো। কিয়ামতের কঠিন ময়দানে তোমার আমলনামা ফেরেশতারা গণনা করার আগে তুমি নিজে একবার গণনা করে হিসাব মিলাও। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, মৃত্যুর আগে একবার মৃত্যুবরণ করো, অর্থাৎ মুরাকাবা করিয়া হিসাব মিলাও। ও দুনিয়ার মানুষ, প্রতিদিনই কোনো না কোনো মানুষের মৃত্যুর এলান আমরা শুনিনি না শুনি না? মসজিদের মাইকে এলান হয়, অমুক দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন, 9টার সময় জানাজার নামাজ হবে। এই দুনিয়াতে আসার যেমন সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু তেমন কোনো সিরিয়াল নাই। বড়র আগে ছোট চলে যায়, বাবার আগে সন্তান বিদায় হয়ে যায়, বুড়ার আগে যুবক বিদায় হয়ে যায়। এমন ঘটনা ঘটছেনি না ঘটছে না? রে যুবক, খুব মনোযোগ দিয়ে শুনেন, এখনই নিজেদেরকে গড়ার সময়। মৃত্যুর মুরাকাবা করা, দিনে যে কোনো একবার জায়নামাজে বসে নামাজের পরে 5টা মিনিট সময় চিন্তা ভাবনা করো যে তুমি মৃত্যুবরণ করেছো, হালতটা কি তৈরি হবে। তোমার মৃত্যুর পরে অন্যান্য মানুষের নাম যেইভাবে মসজিদে এলান করা হয়, এইভাবে তোমার নামটাও মাইকে এলান হবে। অমুক নাই 9টার সময় জানাজার নামাজ হবে। মৃত্যুর কথা চিন্তা ভাবনা করো, চোখ বন্ধ করে। তোমার জন্য একদল মানুষ বাদাঘাট বাজারে চলে আসবে কাফনের কাপড় নেওয়ার জন্য, আরেক দল মানুষ কবর খোঁড়ার জন্য ব্যস্ত হয়ে যাবে, আরেক দল মানুষ বাঁশ কাটাকাটি করবে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কুস কবর পায়া বিভিন্ন দিক থেকে ছুটাছুটি করে তোমার বাড়িতে ভিড় জমাবে। যেই মানুষগুলো তোমার বাড়িতে আসলে এদের আপ্যায়নের জন্য তুমি এক সময় ব্যস্ত হইয়া যাইতা, আজকে ওই মানুষগুলো তোমাকে চিরদিনের মতো বিদায় করার জন্য জমা হয়ে গেছে। আর তোমার লাশটা খাটের উপরে পড়ে আছে, মাথার নিচে একটা বালিশ পর্যন্ত নাই। এই লাশটাকে কিছুক্ষণ পরেই গরম পানি দিয়ে ধুইয়া চিরদিনের গোসল করানো হবে। মসজিদের পালকি তোমার বাসার সামনে হাজির হয়ে যাবে। বাচ্চারা বাবা বাবা করে কান্নাকাটি করে চিল্লাইতে থাকবে, এতিম বানায়া তুমি চিরদিনের জন্য বিদায় হয়ে গেলাম। আত্মীয় স্বজন তোমাকে মসজিদের পালকিতে উঠায়া, ওই যে মাটির ঘর, 3 সাইডে মাটি, উপরে থাকবে বাঁশের কাঠি, ওই ঘরে নিয়ে যাওয়ার জন্য রওনা দিবে। তুমি যে খালি হাতে কাফনের কাপড়ের ভিতরে তোমার বডি নিয়ে রওনা দিলা, সাথে কি নিয়েছো? অনেক লম্বা সফর। সাথে কি নিলা? এই হিসাবটা যখন তোমার মিলবে, প্রতিদিন 5টা মিনিট সময় এই স্মরণ যদি করতে পারেন, আস্তে আস্তে আল্লাহর ভয় ভিতরে ঢুকিয়া যাইব। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকারের ইমানদারের 1 নাম্বার গুণ হবে আল্লাহর ভয় ভিতরে ঢুকবে। আল্লাহর নাম শুনলে তার ভিতরে একটা কম্পন শুরু হয়ে যাবে। আজানের আওয়াজ শুনলে ব্যবসায় তারে আর আটকায় রাখতে পারবে না, নামাজে দাঁড়ায়া যাবে। আজানের আওয়াজ শুনলে জমিনে তারে আটকায় রাখতে পারবে না, ক্ষেতের আইলে হইলেও নামাজে দাঁড়ায়া যাবে। আজানের আওয়াজ শুনলে আরামের ঘুম তারে বাধা দিতে পারবে না, মসজিদে গিয়ে হাজির হয়েই যাবে। আল্লাহর বান্দার ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকিয়া যাবে, এটা 1 নাম্বার গুণ। মুমিনের 1 নাম্বার গুণ হলো আল্লাহর ভয় থাকবে তার ভিতরে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। সত্যিকারের ইমানদারের 1 নাম্বার গুণ হলো তার ভিতরে আল্লাহর ভয় পরিপূর্ণ থাকবে। সত্যিকারের ইমানদারের 2 নাম্বার গুণ, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। সত্যিকারের ইমানদারের 2 নাম্বার গুণ হলো
তার ভিতরে কুরআনুল কারীমের মহব্বত এত বেশি থাকবে, আল্লাহর কালাম শুনলেই তার ঈমান বাড়বে। আল্লাহর কালামের তিলাওয়াত, কালামুল্লাহর তিলাওয়াত শুনলেই তার ঈমান বাড়ে। ঈমান তো এমন এক দৌলতের নাম, চোখেও দেখা যায় না, হাতেও স্পর্শ করা যায় না। বাড়ে বা কমে কেমনে বুঝতাম? মুফাসসিরিনে কেরাম বলেন, কুরআনুল কারীমের তিলাওয়াত শুনলে যদি ভালো লাগে বুঝবে ঈমান বাড়ে। আল্লাহর কালামের তিলাওয়াত করতে যদি ভালো লাগে বুঝবে তোমার ঈমান বাড়ে। এই কালাম যারা তিলাওয়াত করে, মাদ্রাসায় পড়ে এবং পড়ায়, এদেরকে দেখলে যদি ভালো লাগে বুঝবে তোমার ঈমান বাড়ে। কুরআনের মহব্বত তোমার দিলের ভিতরে এত বেশি থাকা চাই, আল্লাহর কালামের মহব্বত যেন তোমার দিলের ভিতরে থাকা চাই। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কালাম মানুষের জন্য সুপারিশ করতে থাকবে। মহান মাওলাই করিম লৌহে মাহফুজকে ডাক দিয়া জিজ্ঞাসা করবেন, রে লৌহে মাহফুজ, তোমার কাছে আমার কালাম সংরক্ষিত ছিল, হেফাজত ছিল, কালাম কই? লৌহে মাহফুজ বলিয়া দিবে, আল্লাহ, আপনার কালাম তো জিবরাইল আমিন আমার কাছ থেকে নিয়ে গেছে। কোথায় নিয়ে গেল? জিবরাইলকে জিজ্ঞাসা করেন। জিবরাইলকে জিজ্ঞাসা করা হবে। জিবরাইল আমিন বলবেন, আমি আস্তে আস্তে ক্রমান্বয়ে আপনার কালাম আপনার হাবিবের কাছে পৌঁছায় দিছি। আমি এমনভাবে হেফাজত করেছি, একটা আয়াত কোনো জিন্নাত বা শয়তানকে চিনায় নিতে দেই নাই। যেইভাবে লৌহে মাহফুজ থেকে নিয়েছিলাম ওইভাবেই আপনার হাবিবের কাছে পৌঁছায় দিছি। আল্লাহর হাবিবকে আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, হাবিব আমার কালামের হেফাজত আপনি কি পরিমাণ করিয়াছেন? ইয়া রাব্বাল আলামিন, আপনার কালামের হেফাজতের জন্য তায়েফে গিয়ে আমি গায়ের রক্ত জড়াইলাম। আপনার কালামের হেফাজতের জন্য উহুদের ময়দানে আমি দন্দন শহীদ করে দিলাম। আপনার কালামের হেফাজত আমি করিয়ে আসছি। আমার কালাম এখন কই? আপনার কালাম আমার উম্মতের জিম্মাদারিতে দিয়ে আসছি। আমরা তো মনে করি শুধু কালামের হেফাজত করবে ওলামায়ে কেরাম, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জানা না, সমস্ত উম্মতের উপরে জিম্মাদারি আছে। সমস্ত উম্মতেই আল্লাহর কালামের জিম্মাদারি পালন করবে। যদি উম্মত দাবি করেন তাহলে জিম্মাদারি নিতে হবে। উম্মত যদি দাবি করেন জিম্মাদারি নিতে হবে। যদি জিম্মাদারি না নেন কিয়ামতের দিন ঠিকিয়া যাবেন। আল্লাহর কালামের হেফাজতের জিম্মাদারি প্রত্যেক উম্মতের উপরে নবীজি দিয়েছেন। এক একজন উম্মত এক এক ভাবের জিম্মাদারি পালন করবে। সবার পালনের অবস্থা একরকম নয়। আল্লাহর কালামের হেফাজতের জিম্মাদারি সবাই একভাবে পালন করবে না। এই পৃথিবীর জমিনে একজন মানুষও যদি আল্লাহর কালামের হেফাজতের দায়িত্ব না নেয়, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন দুনিয়াবাসী, তাওরাত, ইনজিল, জাবুর ওই সমস্ত কিতাবের মতো মনে করিও না এই কালামও পরিবর্তন হয়ে যাবে না। অন্যান্য কিতাবগুলো নাজিল করেছি আমি, হেফাজতের জিম্মাদারি আমার হাতে নেই নাই। কিন্তু এই কোরআনের বেলায় আল্লাহ বলেন, নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি, কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিলাম আমি আল্লাহ নিজের হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন, কোরআন নাজিল করেছি আমি, ইহা জিম্মাদারিও গ্রহণ করেছি আমি। দুনিয়ার কেউই যদি এই জিম্মাদারি না নেয়, আমি আল্লাহর কালাম আল্লাহ হিফাজত করব। কিন্তু যখন মানুষেরা উম্মতে মুহাম্মাদি কালামের জিম্মাদারি হাতে উঠায় নেয়, এক একজন এক একভাবে কালামের হেফাজতের দায়িত্ব গ্রহণ করে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ফেরেশতারা, ওই মানুষগুলো আমার কালামের জিম্মাদারি উঠায় নিয়েছে, যেই কাজ করলাম আমি আল্লাহ, এই কালামের জিম্মাদারি তো নিয়েছি আমি আল্লাহর হাতে। কিন্তু এই জিম্মাদারি আমি আল্লাহ করার আগেই দেখা যায় আমার বান্দারা করা শুরু করে দিয়েছে।
আল্লাহর কালামের জিম্মাদারি কার? আল্লাহর। আল্লাহর কালামের হেফাজতের জিম্মাদারি আল্লাহর। তিনি ঘোষণা করেছেন, নাজিল করলাম আমি, হেফাজতও করব আমি। আল্লাহর কালাম আল্লাহ হেফাজত করবেন। কিন্তু বান্দা যখন এই হেফাজতের দায়িত্ব নিয়ে নেয়, মহান মৌলাই করিম ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, আমার কালামের হেফাজতের জিম্মাদারি আমার কিছু বান্দায় যখন উঠায় নিল, আমি আল্লাহর কাজ বান্দায় করে, সুতরাং এদের মর্যাদা আমি আল্লাহ বাড়ায় দিব। কেমনে বাড়ান? খুব ভালো করে বুঝবেন। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কালামের সাথে যখন আল্লাহ কথা বলবেন, আল্লাহর কালাম সামনে দাঁড়ায় যাবে, ও আমার কালাম, তোমার হেফাজতের জিম্মাদারি আমার বান্দারা, শেষ জামানার বান্দারা কেমনে করেছে? আল্লাহর কালাম আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ, একদল মানুষ 6 থেকে 7 বছরের বাচ্চাকে আমাকে হেফাজত করার জন্য মাদ্রাসায় ভর্তি করে দিছে। যেই সন্তানগুলো মা বাবার মাঝখানে ঘুমানোর কথা, এই সন্তানগুলোরে মাদ্রাসায় ভর্তি করে আবাসিক বোর্ডিংয়ে রাখে, ফ্লোরে ঘুমায়। প্রচন্ড শীতের মধ্যে মা এবং বাবা যখন লেপ কম্বল নিয়ে ঘুমায়, এই সন্তানটার কত মনে হয়, মার দিকে বাবা তাকায়া থাকেন, বাবার দিকে মা তাকায়া থাকেন, চোখের পানি ছাড়েন আর সন্তানের কথা মনে করেন। আবার মনের ভিতরে সান্ত্বনা নেন, আমাদের সন্তানটাকে তো আমাদের দুনিয়া কামাইয়ের জন্য দেই নাই, দিয়েছি আল্লাহর কালাম হেফাজত করার জন্য। এই কালামের মহব্বতে যখন সান্ত্বনা নেন, এই একদল মানুষ কালাম মুখস্থ করিয়ে হেফাজত করার জন্য কোরআনের হাফেজ হয়ে যায়। আল্লাহর কালাম হেফাজত করার জন্য কোরআনের হাফেজ হয়ে যায়। আর একদল মানুষ ব্যাখ্যা বিশ্লেষণ শিখে আলেম হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের মাঠে ঘোষণা দেন, ও আমার ফেরেশতারা, যারা হাফেজ আলেম, এদের মা বাবা গণের মাথার মধ্যে এমন কিছু টুপি পরায়া দাও, যেই টুপির আলো এত বেশি হবে চন্দ্র সূর্যের চাইতে সুন্দর। সমস্ত হাসরবাসীরা ওই টুপিওয়ালার দিকে তাকায়া থাকবে। হাফেজ আলেমদের পিতামাতার মর্যাদা মহান আল্লাহ ঘোষণা করে দিবেন হাসরের মাঠে। 2 নম্বরে ঘোষণা করা হবে হাফেজ এবং আলেমদের মর্যাদা ঘোষণা করা হবে কোরআনের মহব্বতের কারণে। আল্লাহর কালামের মহব্বত দিলের ভিতরে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর কালামের সুপারিশ গ্রহণযোগ্য হবে। আল্লাহর কালাম সুপারিশ করতে থাকবে। আল্লাহ একদল মানুষ আলেমদেরকে মহব্বত করত, মসজিদ মাদ্রাসায় সাহায্যের সহযোগিতার হাত বাড়ায় দিত। এই সমস্ত মানুষ কিয়ামতের দিন তাদের কোনো সন্তান আলেম নাই, হাফেজও নাই। যাদের সন্তানাদি হাফেজ আলেম হবে, এদের তো মর্যাদা আল্লাহ বাড়ায় দিবেন। পরিবার পরিজন বংশবুনিয়াদের মধ্যে যদি আলেম উলামা থাকেন, তাদেরও মর্যাদা বাড়বে। সুপারিশের কারণে তারাও পার হয়ে যাবে। আমি ছোট্ট করে বলতেছি, শেষ পর্যন্ত একদল মানুষ অসহায় হয়ে দাঁড়ায় থাকবে। এদের বংশে কোনো আলেম নাই, হাফেজও নাই। কে এদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে? আল্লাহর কালাম দাঁড়ায় বলবে, আল্লাহ, আমি তোমার কালাম এদের জন্য তোমার কাছে সুপারিশ করার জন্য দাঁড়াইছি। আল্লাহর কালাম দাঁড়াইবে সুপারিশ করার জন্য। ও আমার কালাম, তুমি সুপারিশ করবা কেন? যে দুনিয়াতে ওই মানুষগুলো আমি কালামকে বড় মহব্বত করত, আমি কোরআনকে মহব্বত করত। আমার তিলাওয়াত শুনলে এদের ঈমান বাড়তো, এদের ভালো লাগতো। আমার তিলাওয়াত শুনলে এদের বড় ভালো লাগতো। যারা তিলাওয়াত করতো তাদেরকেও মহব্বত করত। আমি কালামকে এরা এই মানুষগুলো এমনভাবে মহব্বত করত, রক্তের কোনো সম্পর্ক নাই, আত্মীয়র কোনো সম্পর্ক নাই। এরপরেও ছাত্রদেরকে লজিং রাইকা হাফেজ হওয়ার তৌফিক সুযোগ করে দিত। এই মানুষগুলো আমার মহব্বতে মানুষকে লজিং রাখত। আমার মহব্বতে মাদ্রাসার ঘর বানানোর জন্য জায়গা দিয়ে দিত। আমার মহব্বতে দুনিয়ার জমিনে কোরআনের মহব্বতে বহুত কুরবানি করনেওয়ালা আছে না নাই? মাদ্রাসায় গিয়ে যখন দেখে ছাত্ররা ফ্লোরে পড়াশোনা করতেছে বসে বসে,
ঠান্ডায় যেন কষ্ট না হয়, এই জন্য আল্লাহর এক বান্দা এই কোরআনের মহব্বতে কার্পেট কিনে এদের বসার ব্যবস্থা করে দেয়। আয় আল্লাহ, এই মানুষগুলো তাদের বংশে কোনো আলেম নাই, কিন্তু আমি কালামের মহব্বত এদের দিলের ভিতরে ছিল। আমি আল্লাহর দরবারে সুপারিশ করি এই মানুষগুলোর যেন মাফ করে দেওয়া হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, কালাম, এই মানুষগুলোর তো এই গুনাহ আছে, ওই গুনাহ আছে, এই গুনাহ আছে, গুনাহগার ওরা। আল্লাহর কালাম বলবেন, এরা গুনাহগার, এই জন্যই তো সুপারিশ করা লাগে। গুনাহ যদি না থাকতো সুপারিশ করা লাগতো না, এদেরকে মাফ করে দাও। আল্লাহ বলবেন গুনাহগার, কোরআন বলবে মাফ করে দাও। অবশেষে আল্লাহর কালাম ডাক দিয়ে বলবে, আল্লাহ, যদি গো এদেরকে মাফ না করেন, আমি যে আপনার কালাম এটাও স্বীকার করেন। আল্লাহর দরবারে এমন ভাবে আল্লাহর কালাম জেরা করতে থাকবে, আমি যে আপনার কালাম এটাও স্বীকার করে ফেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, মঞ্জুর, তোমার সুপারিশ কার কার নামে আছে পেশ করো, আমি এদেরকে মাফ করে দিলাম। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। সত্যিকারের ঈমানদারের 5টা গুণ হবে, যারা বিনা জাহান্নামী জান্নাতে যাবে, জাহান্নামের আগুনে জ্বলতে হবে না, সরাসরি জান্নাত পাবে। ওই মানুষগুলো 5 গুণের অধিকারী হবে। 1 নাম্বার গুণ হলো আল্লাহর ভয় এদের ভিতরে পরিপূর্ণ থাকবে। 2 নাম্বার গুণ হলো কোরআনের পরিপূর্ণ মহব্বত এদের দিলের ভিতরে থাকবে। 3 নাম্বার, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সর্বহালতে আল্লাহর উপরে ভরসা করব। সর্বহালতে আল্লাহর উপরে ভরসা করবে। আল্লাহর উপরে তাওয়াক্কুল করা। আল্লাহর উপরে তাওয়াক্কুল করার একটা অর্থ শুনেন। আপনি ঢাকায় গেলেন, 500 টাকা খরচ করে বাস ভাড়া বা নৌকা ভাড়া যত কিছু দিয়েই ঢাকায় গেলেন, মনে রাখতে হবে আপনাকে ঢাকায় নিয়েছেন আল্লাহ, মাধ্যম হইল গাড়ি। আপনাকে খাওয়ান আল্লাহ, মাধ্যম হইল ব্যবসা। আপনাকে পালেন আল্লাহ, রিজিক দেন আল্লাহ, মাধ্যম হইল জমিন। খুব খেয়াল রাখতে হবে আল্লাহর উপরে ভরসা করাটা। সরাসরি যেন না বলি এই কথা, ছেলেটা না থাকলে পথে বসতাম, কয়নি না, কয় না, ব্যবসাটা না থাকলে, চাকরিটা না থাকলে আমার উপায়টা কি হইতো না। সত্যিকারের ইমানদারের জমানি কথা এমন নয়। সত্যিকারের ইমানদার যারা হবে, এদের 3 নাম্বার গুণ হলো আল্লাহর উপরে ভরসা করবে। আমাকে খাওয়ান আল্লাহ, মাধ্যম হইল অমুক। আমাকে খাওয়ান আল্লাহ, মাধ্যম হইল এই। আমাকে চলাইতেছেন আল্লাহ, মাধ্যম হইল এটা। আমি অসুস্থ ছিলাম, সুস্থ করেছেন আল্লাহ, মাধ্যম হইল ডাক্তার আর ঔষধ। সবকিছু করার মালিককে। মুহাব্বতের সাথে আল্লাহর নাম জবান ভরে বলবেন, সবকিছু করার মালিককে। আমাদেরকে যা দেওয়ার সবই দেন আল্লাহ। আল্লাহর উপরে তাওয়াক্কুল করার 1 নাম্বার অর্থ। 2 নাম্বার অর্থ হলো আল্লাহর ফয়সালায় বান্দা খুশি। আল্লাহর ফয়সালায় বান্দা খুশি থাকবে। আল্লাহ যাকে চান ছেলে দিবেন, যাকে চান মেয়ে দিবেন, যাকে চান উভয়টা দিবেন, যাকে চান কোনোটাই দিবেন না। আল্লাহর ফয়সালায় কাউরে ধনী বানান, কাউরে গরিব বানান, কাউরে অসুস্থতা দেন, কাউরে সুস্থতার সাথে রাখেন। আল্লাহ বান্দাকে যেই হালতে রাখেন, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে। কাউরে আল্লাহ মাল কম দেন, কাউরে বেশি দেন। বান্দা যখন আল্লাহর ফয়সালায় সন্তুষ্ট থাকবে, আল্লাহ বান্দার উপরে তখন খুশি হয়ে যান। আমরার অভ্যাস যেন এমন না হয় যে আল্লাহ আমারে ধনী বানাইলেই মনে করি যে আল্লাহ আমার প্রতি খুশি। না, কাউরে সুন্দর বানাইছেন, কাউরে কালো বানাইছেন, অর্থাৎ জানিয়ে রাখবেন যাকে যেইভাবে দেখতে, যেই হালতে দেখতে আল্লাহর ভালো লাগে, ওই হালতেই আল্লাহ আমরারে রাখেন। সর্বহালতেই আল্লাহর শুকর আদায় হবে।
মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা দিলেন তুর পাহাড়ে। রাস্তায় দেখা হলো একজন লুলা মানুষ, প্রতিবন্ধী, এমন প্রতিবন্ধী দুইটা হাতও নাই, দুইটা পাও নাই। এইরকম অসহায় একটা মানুষ রাস্তার ধারে বসে আছে। মানুষ তারে আদর করে কিছু খাওয়ায়, এটা খায়াই উনি আল্লাহর শুকর আদায় করে। আল্লাহর নবীকে পাইলেন, নবীকে পাইয়া মন ভরে খুব আবেগ নিয়ে একটা ডাক দিলেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহর সাথে কথা বলতে যাইতেছেন, আল্লাহর কাছে আমার কথা একটু জিগায়েন, আল্লাহ আমারে কোন কামে বানাইছেন? আমি তো দুনিয়ার কোনো মজা পাইলাম না, দুনিয়ার কোনো কাজেও লাগলাম না, আল্লাহ কোন কারণে আমারে বানাইছেন ওই কথাটা একটু জিজ্ঞাসা করে আইসেন। ফিরত পথে মুসা আলাইহিস সালাম ওই লোকটার সামনে দিয়ে যখন আবার যান, জিজ্ঞাসা করছেন, ওগো আল্লাহর নবী, আল্লাহ আমাকে কোন কারণে বানাইছেন জিগাইছিলেন নি? মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ তোমাকে দিয়ে জাহান্নামের একটা ছোট্ট ছিদ্র বন্ধ করবেন, জাহান্নামের ছোট্ট একটা ছিদ্র বন্ধ করবেন তোমাকে দিয়া। যেই মাত্র এই কথা বলছে এমনি আলহামদুলিল্লাহ বলে একটা চিৎকার মারছিল লোকটায়। ওগো আল্লাহর নবী, আমি তো মনে করেছিলাম বিনা কারণেই বুঝি আল্লাহ আমাকে বানাইছেন, না না, এখন খুশি হয়ে গেলাম যে আল্লাহ ওনার একটা কাজের জন্যই আমি বান্দারে বানাইছে, আল্লাহর একটা কাজের জন্যই আমি এই বান্দারে বানাইছেন। আল্লাহর শুকরিয়া যখন জুড়ে চিৎকার মেরে আদায় করে, মুহূর্তের ভিতরে আল্লাহ তারে 4 হাত পা আল্লাহর কুদরতে এমন সুস্থ করেছেন, মুসা নবীর সামনে দাঁড়ায় গেছে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক মুমিনের 5টা গুণ বর্ণনা করেন। সত্যিকারের ইমানদারের 5টা গুণ হবে। 1 নাম্বার গুণ বললাম, আল্লাহর ভয় থাকবে মুমিনের ভিতরে। 2 নাম্বার গুণ, কোরআন তিলাওয়াত শুনলে তার ঈমান বাড়বে, অর্থাৎ কোরআনের মহব্বত তার ভিতরে। 3 নাম্বার, আল্লাহর উপরে ভরসা থাকবে তার ভিতরে। 4 নাম্বার, মহান মৌলাই কারীম বর্ণনা করেন সত্যিকারের ইমানদারের 4 নাম্বার গুণ হবে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। সত্যিকারের ইমানদার যারা, তারা নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে, নামাজ কায়েম করবে। নামাজ কায়েমের অর্থ কি? নামাজ কায়েমের অর্থ হলো নামাজকে প্রতিষ্ঠা করা। নামাজকে প্রতিষ্ঠা করবে কোথায়? নামাজকে প্রতিষ্ঠা করবে 1 নম্বরে তার বডিতে, নিজের বডিতেই নামাজকে কায়েম করা, নামাজকে প্রতিষ্ঠিত করা। একজন মানুষ যখন নামাজকে প্রতিষ্ঠিত করে ফেলে, তখন তার আর নামাজকে খুঁজতে হয় না, নামাজেই তারে খুঁজে। খুব ভালো করে বুঝবেন কথাগুলি। নামাজ কায়েমের যেই অর্থ, অনেক মানুষ এই শব্দটার অর্থ নিয়ে বিকৃত শব্দ ব্যবহার করে। তারা বলে থাকে আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, নামাজ ভরার কথা আল্লাহ কইছে না, এটা বন্ডরার কথা। আছে না নাই? অনেক বন্ড এমন আছে, তারা কয় নামাজ লাগে না, আল্লাহ নামাজ পড়ার কথা কইছেন না, নামাজ কায়েম করার কথা কইছেন। ওরা নামাজ কায়েমের অর্থই বুঝে না। আল্লাহ বলছেন একভাবে, ওরা বুঝে আরেকভাবে। নামাজ কায়েম করার অর্থটা কি? আমরা এখানে যারা আছি অনেকেই নামাজি, কিন্তু আমাদের কার নামাজটা নামাজ কায়েম হয় এটা একটু বুঝিয়ে শুনিয়ে নেওয়া দরকার। নামাজ কায়েম হয় তখনই, নামাজের পরিপূর্ণতা আদায় হয় যখন, পরিপূর্ণ হক আদায় করে নামাজ পড়াটা হলো নামাজ কায়েম করা। আমাদের যেমন বডি আছে, আমাদের যেমন একটা বডি আছে, নামাজেরও একটা বডি আছে। আমাদের বডির কিছু অঙ্গ এমন আছে যেই অঙ্গগুলো না থাকলে মানুষটাই বাঁচবে না। নামাজেরও এমন কিছু অঙ্গ আছে যেই অঙ্গ ছুটে গেলে নামাজ নষ্ট হয়ে যায়।
আমাদের বডির এমন কিছু অঙ্গ আছে যেই অঙ্গ না থাকলেও মানুষটা বাঁচবে, ঠিক তেমনি ভাবে নামাজেরও কিছু অঙ্গ আছে ছুটে গেলে নামাজ হয়ে যায়, ও পরিপূর্ণ থাকে। নামাজের ভিতরে ফরজ, ওয়াজিব, সুন্নত আছে না নাই? নামাজের ভিতরে যদি কোনো সুন্নত ছুটে যায় নামাজ হয়ে যাবে, কিন্তু অঙ্গহানি থাকে। যদি নামাজের ভিতরের কোনো ফরজ ছুটে যায় নামাজই হবে না, কারণ বডির মাথা না থাকলে যেমন বডি থাকে না, নামাজের কোনো একটা ফরজ ছুটে গেলে নামাজ থাকে না। বহুত মানুষ নামাজ পড়ে, লক্ষ্য করে দেখবেন রুকু থেকে সোজা হয়ে দাঁড়ানো, সোজা হইয়া না দাঁড়াইয়াই তারা সেজদায় চলে যায়। নামাজ কায়েম হইল না নষ্ট হইল? নষ্ট হয়ে গেল। নামাজের হক, নামাজের পরিপূর্ণতা আদায় করে নামাজ পড়ার নাম নামাজ কায়েম করা, এটা একটা অর্থ। নামাজ কায়েমের 2 নাম্বার অর্থ, শুধু তুমি নিজে নামাজ পড়বা না, তোমার পরিবারেও নামাজ প্রতিষ্ঠা করো। নামাজ কায়েমের অর্থ হলো তোমার অধীনস্থদের উপরে নামাজ প্রতিষ্ঠা করো। মেম্বারের উপরে এই অর্থ হলো তোমার ওয়ার্ডবাসীদের উপরে নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। একজন চেয়ারম্যানের উপরে হুকুম হলো তোমার ইউনিয়নবাসীকে তুমি নামাজ কায়েম করাও। একজন এমপির উপরে হুকুম হলো তোমার অধীনস্থ জনগণের উপরে নামাজ কায়েম করো। রাষ্ট্রপ্রধানের উপরে দায়িত্ব হলো তোমার রাষ্ট্রের নামাজ কায়েম করাও। নামাজ যদি কায়েম হয়ে যায় অন্যায় অত্যাচার অর্ধেকের চেয়েও বেশি 1 সপ্তাহে কমিয়া যাইব। একজন মানুষ যদি নামাজ কায়েম করে, নামাজি আর বেনামাজির চালচলনে বেশ কম আছে না নাই? বহুত মানুষ নামাজ পড়েন, নামাজ তো নামাজ হয় না। কিয়ামতের কঠিন ময়দানে অনেক মানুষ আল্লাহর দরবারে চাইবে, আল্লাহ 30 বছর নামাজ পড়লাম, নামাজের সওয়াব কই? 30 বছর নামাজ পড়লাম, 20 বছর নামাজ পড়লাম, নামাজের সওয়াব কই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, একটা নামাজও তো তোমার কবুল হয় নাই। কেন হয় নাই? যে নামাজ ভঙ্গের কারণগুলো তুমি জানতানি, যে নামাজ ভঙ্গের কারণ কিতা। বান্দারে, দুনিয়ার জমিনে 5 শতক জায়গা কিনলে কাগজপত্র তুমি না বুঝলেও বুঝনেওয়ালার কাছে কয়বার যাইতা? তো যেই নামাজের বদৌলতে জান্নাত পাইবা, ওই নামাজ কি নামাজ হয় কি না কয়দিন জান্নেওয়ালারে জানাইছ? কথা বুঝে আসতেছে আমাদের? আমার নিজের নামাজটা কি নামাজ হয় কি না আমরা আলেমদের কাছে গিয়ে শেয়ার করি না? আমার সূরাগুলো কি সূরা হয় কিনা একজন জান্নেওয়ালার কাছে যাই না? বরং উল্টা হইল, বর্তমান জমানায় জান্নেওয়ালায় যদি একজন রেড ডাইকে জানাইতো চায়, সে আরো রাগ হয়নি না? হয় না বেটার উল্টা গুসা হয়। আমি দেখছি এমন চিত্র। আমার এলাকার এক মসজিদে, নিজের বাজার, নিজের স্থানীয় মসজিদে আমি আসরের নামাজ পড়ছি। তো আসরের নামাজ পড়ছি, জামাতে যখন গিয়ে সামিল হয়েছি, এক মুরব্বী মানুষ, 75-80 বয়স, খুব মুরব্বী মানুষ। উনি আমারে দেখা বলছেন, বাবা সামনে আসেন। আমি মনে করছি আমার সিনে মনে হয়, আসলে বেটা আমার সিনে না। টুপি পাঞ্জাবি দেখিয়া আলেম মানুষ মনে করছে সামনে আয়, তার সাথে গিয়ে দাঁড়াইছে। আসরের নামাজের 2 রাকাত গেছে, আরো 2 রাকাত রয়েছে। এমনি বেটার মোবাইল এসে, মোবাইল ভাইব্রেশন করা, ফুটফুট করতেছে। মোবাইল বাইর করে রিসিভ করিয়া ওই বেটার সাথে কথা কয়, আমি নামাজ তো দিছে মোবাইল। যেই সালাম ফিরাইলাম, আমি বলছি, চাচা আপনার নামাজটা তো হয়েছে না বাজান। আবার হয়ে গেল, কয় মে তোমার বাড়ি কই? আমি ব্যাকুল হয়ে গেছি ওনার এই কথায়। তোমার বাড়ি কই মেয়া? আমার নামাজ হয়েছে কিনা তুমি কি তা জানো? আল্লাহ জানে। বেটার দলিল তো শক্ত, বেটার দলিল শক্ত না? অনেক মানুষ এরকম বলে, আলেমুল আমাদের সাথে ইজাতের কথা বলে, আমার নামাজ হইব না, ওই বেটা আল্লাহ কই করবো, আপনারা কি তা জানেন? কোরআন হাদিসে বিধিবিধান দেওয়া আছে না নাই? আলেমুল আমার নিজের পকেট থেকে বলে না, কোরআন হাদিস পড়িয়াই তো কয়।
কোনটা ওইব কোনটা ওইতো না এটা আলেম ওলামা নিজের পকেট থেকে বলে না, মাসালা মাসাইল জাইনাই তো কয়। যদি মনে করেন না আলেমদের কথা মানি না, মানে কি কোরআন হাদিসেই মানেন না, তাহলে তো বেটা তুমি মুমিনই না, ইমানেই নাই, নামাজ ধরে লাভটা কিটা? হক্কানি উলামায়ে কেরামের সহবতে যাবেন, মাঝে মাঝে শুনাইবেন সূরা কেরাতগুলো, আপনার রুকু আপনার সেজদাটা দেখাইবেন জান্নেওয়ালার কাছ থেকে। এইভাবে একটা মানুষ যদি 1 বছর চেষ্টা করে তাহলেই তো তার নামাজ হয়ে যায়। কারণ আমরা তো আজকাল বেশিরভাগ মানুষ নামাজে দৌড়ে এমন টাইমে বয়স শেষ করে ভরে দৌড়ে ওই নামাজ বাউ হরতো কেমনে, বুড়া হয়ে গেছে মসজিদ, শেষ বয়সে মসজিদে যায়, যে সময় আর ব্যবসা বাদাঘাটের বড় ব্যবসায়ী, তখন বেটার কাস্টমারের সাথে লেনদেন ফেস লাগে, কাস্টমারে যদি 500 টিকে দেয় বেটা 700 ঘুরায় দেলায়, তখন ফুতাই নিয়ে করতেছে আব্বা ব্যবসা আর আপনার করণ লাগতো না, আমরা দেখাব না, আপনি আল্লাহ বিল্লাহ করার যাওয়া। গৃহস্থী করতো, সকালে ফানি ভাত খাইয়া গে 3 কের ক্ষেত আলবা হতো, 2-3 আল লইয়া, ওহন বেটা আইলেতে গেলে 8টে হইলে জায়গা গৃহস্থী করতে পারবো। ওহন কয় না, ওহন আর দুনিয়াদারি বহুত করছি, গৃহস্থী ওহন সাইডে দিছি, ওহন আল্লাহ বিল্লাহি করাম। আসলে কি গৃহস্থী উনি ছাড়ছে না উনারে ছাড়ছে? গৃহস্থী তো উনি ছাড়ে নাই, গৃহস্থী উনারে ছাড়ছে। দুনিয়াদারি তারে ছাড়ার পরে কোনো জায়গায় যখন ওহনার জায়গা নাই, মসজিদও যায়। এই লোকটি মসজিদও গিয়ে আরো বেল লাগায়, ইমামের ভিসা লাগে, ইমাম সাহেব আপনি যাইন গিয়া কই নামাজ পড়ে একটু পরে যায়, সাহেল মেরে মেরে কই যাইন গিয়া। ইমামে কয় আচ্ছা এই গজ ভাই আমার উপরে করতো না ছিল অবশেষে। ইমাম সাহেব একদিন ওয়াজ করলো, নামাজিদের উপরে আল্লাহর রহমত নাজিল হয়। এই রহমত নাজিল হওয়ার যে একটা সিস্টেম, এটা হলো সর্বপ্রথম ইমামের উপরে পড়ে, এরপরে এই রহমত চলে যায় ইমামের পিছনের লোকটার উপরে, ডান দিকে যাইতে থাকে, পরে বাম দিকে যায়। বেড়ায় শূন্য মনে মনে কয় যাস জীবন তো মসজিদের বাইরেই কাটাই যাব। অবশেষে যখন মসজিদ আইছি তে রহমত আর সাইডে লাভ নাই। তো ইমাম তো আর হইতাম না, ইমামের ফিসের জায়গাটা বেড়া লোভ লাগিয়ে বসে। অথচ এই জায়গায় বসার জন্য ন্যূনতম একটা যোগ্যতার দরকার আছে না নাই? বহুত মসজিদে গিয়া দেখছি আল্লাহ যত বড় মুফতি সাহেব যাও এই জায়গা ছাড়তে রাজি না বেটা। অথচ ইমামের পিছনে এমন একজন লোককে বসানো দরকার, নামাজে কোনো সমস্যা হইলে যেন বাকি নামাজটা ওই ব্যক্তিটাই সমাধান করতে পারে। কোনো আলেম গেলে এই জায়গাটা ছেড়ে দেওয়া বেটা ছাড়ে না। জায়গা এমন ভাই দখল লইছে, ওয়াজ হুন্নে বাড়িতে চায় কই বেওয়াই যে হজত একটা জায়নামাজ দিছিল এটা কই বউ জায়নামাজ দিয়ে তুমি কিতা করতা, একটা জায়গা দখল করো না বউ। ও জীবনটা বড় আউরো মানুষের জায়গা দখল করছো, মসজিদও এই কাম শুরু করছো, তুই বুঝতে না দে জায়নামাজটা দে আমারে। জায়নামাজ মসজিদে যদি ব্যক্তিগত জায়নামাজ বিছানো লাগে এটারও মাসালা আছে। আল্লাহর ঘরে আপনি ব্যক্তিগত জায়নামাজ বিছাইবেন, এইরকম মনোভাব নিয়ে বিছাইতে হবে যে আপনার আগে যদি কেউ এখানে বসে পড়ে তাকে তুলতে পারবেন না। বেড়ার জায়নামাজ কেউ যদি গিয়ে বই ওরে আস্তে আস্তে গিয়ে গুতায় কই মে দেও না বিছাইতে দেও না, তুললে দেয়, এই জায়গায় বেটা দখল নয়। তো হঠাৎ একদিন ইমাম সাহেবের নামাজও ফেস লাগিয়ে বসে, 2 রাকাত নামাজ পড়াইতেই বেজন লাগিয়ে বসে, পিছনে হাত দিয়ে যারা ভাইছে এর তো ধরছে। ইমাম সাহেব টানে সামনে, বেড়া টানে ভিসে, 2-3 টান দিতেই বেড়া নিয়ত চাইতে হুজুর আমারে টানুন আমি জানি না কিস্তা। সব মানুষের নিয়ত চাচ্ছে, আপনি জানুন না এই জায়গায় গেছলেন কেরে? আমি তো গেছিলাম তোম রহমত আনতাম, এরকম গজব হইব আমি জানি না। এই যে জায়গা ছাড়লো জিন্দিগির লাগি আর জীবনে এই জায়গা গেল না। এই জন্য খুব সাবধান, এই জায়গাটা যোগ্য লোকদের জন্য। এরকম ঘটে, এই কারণে আমি বলে দিচ্ছি। বহুত মানুষ মসজিদে গিয়া ইমাম মুয়াজ্জিনের পিছনে ফাঁকাত বসে দেখবেন, বসে যদি দুলা পায় ইমাম সাহেব আল্লাহর গরো দুলা, আল্লাহর গরো দুলা ইমাম সাহেব
আল্লাহর গরদুলা ইমাম সাহেবের কোনকে আপনি নিজে দেখেন না? 30 বছর ধরে মসজিদে নামাজ পড়ে এরপরেও গীবত ছাড়তে পারে না। 10 বছর 20 বছরের নামাজি, চোখের হেফাজত হচ্ছে না, কলব ঠিক হচ্ছে না। কারণ কি? যেইগুলোর মাধ্যমে এই রোগ দূর হয় এই কাজগুলো তারা করে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন ছিলেন না, অথচ সবার আগে ঢুকতেন, সবার পরে বাইরে হইতেন। সবার আগে ঢুকতেন, দরজা জানালা নিজে খুলতেন, নিজে সাফাইয়ের কাজ করতেন, সবাইকে বিদায় দিয়ে এরপরে কাজ করে নিজে বাইরে হইতেন। এই সিফতগুলো আনতে হবে। আল্লাহর ঘর সাফাই করলে আল্লাহ বলেন কলব সাফাই হয়। 10 বছরের নামাজি কলব সাফাই হয় না কেন? যেই কাজের মাধ্যমে সাফাই হবে এই কাজই তো করে না। সত্যিকারের ইমানদারের কলবটা এমন হবে, 4 নাম্বার গুণ, তারা নামাজ কায়েম করবে। নামাজে কোনো ঘাটতি থাকলে জাননেওয়ালার কাছ থেকে জানিয়া জানিয়া তার নামাজটারে সুন্দর নামাজ বানানোর চেষ্টা করবে। তার অধীনস্থ যারা আছে, বিবি, বাচ্চা, ছেলে মেয়েরা, এদের কাছে নামাজের দাওয়াত দিয়ে নামাজ কায়েম করাবে। পরিবারেও নামাজ পড়তে হবে। করা ভূমিকা নিয়ে যদি কোনো বাবা একদিন বলে আমার মাল যদি তোমার গ্রহণ করা লাগে, আমার বাড়িতে যদি থাকা লাগে, আল্লাহর হুকুম পালন করতে হবে, নইলে আমার ছাদের নিচে জায়গা নাই। বাবাই যদি এরকম ভূমিকা নেন, সন্তান 1 দিন 2 দিন 3 দিনের বেলায় মানতে বাধ্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই জাতের ভূমিকা যারা নিবে এরা সত্যিকারের মুমিনের 4 নাম্বার গুণের অধিকারী। আপনি যদি একটু কড়া ভাষায় বলেন, মনে মনে ভাবতে পারেন যে আপনার সন্তান একটু অসন্তুষ্ট হবে না। এই সন্তান তাৎক্ষণিক যদিও অসন্তুষ্ট হয়, যেই দিন আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, কবরের কাছে দাঁড়ায়া চোখের পানি ছাড়বে আর বলবে আল্লাহ আমার এই বাবা তোমার হুকুমের জন্য কত কইতো, আমার বাবা তোমার হুকুম পালন না করলে ধমকাইতো। আপনার জন্য বেশি বেশি দোয়া করবে এই সন্তানরা, কারণ নিজের কাজের জন্য নয়, আল্লাহর হুকুম পালন করার জন্য আপনি শাসন করতেন। 4 নাম্বার গুণের অধিকারী হবে নামাজ কায়েম করনেওয়ালা। 5 নাম্বার গুণ সত্যিকারী ইমানদারের 5 নাম্বার গুণ হবে, আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নাম্বার গুণ আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দেওয়া, আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহকে দেওয়া। যেমন আমাদের এই দুনিয়ার, আমাদের এই দেশে ওরসি জমিন পাওয়া যায় না, বেশিরভাগ জমিনই তো এমন যে খরচ করা, জমিনের মধ্যে সার দেওয়া লাগে, বাঁশ বাসা লাগে, এই জাতের জমা জমি। ফুকায়ে কেরাম বলেন এই জাতের জমা জমিতে যদি আপনি 20 মণ দান পান, 20 ভাগের 1 ভাগ আল্লাহকে দিয়ে দিতে হবে। বর্তমান জামানার উলামায়ে কেরাম খরচের পরিমাণ বাড়তি, এই কারণেই তারা একটু সহজ করে বলেন যে অন্তত 40 ভাগের 1 ভাগ হলেও দিতে হবে। 40 মণ দান পাইলেন, 39 মণ আপনার ঘরে নিবেন, 1 মণ আল্লাহরে দিবেন। কেন জানেননি? সূর্যের আলো বৃষ্টির পানির বিল কে দিব? সূর্যের আলো বৃষ্টির পানি ছাড়া তো ফসল হবে না। তুমি বান্দা জমিনে যতই চেষ্টা করো, আল্লাহর সাহায্য ছাড়া তুমি ফসল পাইতা না। এই জন্য আল্লাহর হুকুম হলো 40 ভাগের 1 ভাগ আমারে দিও, 39 ভাগ তুমি নিয়ে নিও। এই নিয়মটা যারা চালু রাখতে পারবেন, আল্লাহ এদেরকে কোনোদিন না খাওয়ায় মারবেন না। মহান আল্লাহ এদের মালে বরকত ঢেলে দিবেন, বরকত। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষকে মাল দেন, লক্ষ্য করে দেখবেন দাদার আমলের সম্পদ নাতি পর্যন্ত যায় না। কেন যায় না? মালের হক আদায় করে না। আর যারা মালের হক আদায় করে, শিরিকে শিরি আল্লাহ এগুলো ঠিক রাখেন। মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, মহান মাওলাই কারীম এই 5টা গুণ বর্ণনা করেছেন। আমরা আবার দেখি
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সত্যিকারের ইমানদারের এক নাম্বার গুণ আল্লাহর ভয় তার ভিতরে থাকবে। 2 নাম্বার গুণ কোরআনের মহব্বত তার মধ্যে থাকবে। 3 নাম্বার গুণ সর্বহালতে আল্লাহর উপরে ভরসা করবে। 4 নাম্বার নামাজ কায়েম করবে। 5 নাম্বার আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহকে দিবে। এই 5টা গুণ যাদের মধ্যে থাকবে এদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওরা হলো সত্যিকারের ইমানদারের দল। আল্লাহর নজরে ওরা ইমানদার। বর্তমানে আমরা যারা আছি নিজেদের পক্ষ থেকে ইমানদার, নিজেদের পক্ষ থেকে আমরা সবাই ইমানদার, কিন্তু আল্লাহর ঘোষণায় ইমানদার কারা? এই 5 গুণের অধিকারী যারা, 5টা গুণে গুণান্বিত হবে যারা, তারাই সত্যিকারের ইমানদার। এই 5 গুণের অধিকারীদের জন্য আল্লাহ পুরস্কার ঘোষণা করেছেন 3টা। পুরস্কার কয়টা? 3টা। এখন এখানে একটা প্রশ্ন জাগে, ও আল্লাহ আপনি গুণ বর্ণনা করেছেন 5টা, পুরস্কার কেন 3টা? এই প্রশ্নটা জাগে। এই প্রশ্নের উত্তর খুব মনোযোগের সাথে শুনেন। আমরা ওই গুণগুলোর দিকে আবার তাকাই, তাহলে প্রশ্নের উত্তর মিলে যাবে। পুরস্কার কয়টা? 3টা। শর্ত কয়টা? 5টা। গুণ 5টা, পুরস্কার 3টা। এই হিসাবটা মিলানোর জন্য আবার গুণগুলোর দিকে তাকাই। 1 নাম্বার গুণ আল্লাহর ভয়। আল্লাহর ভয় থাকে মানুষের বডির কোন জায়গায়? অন্তরে। আল্লাহর ভয় থাকে কোথায়? অন্তরে। 2 নাম্বার গুণ কোরআনের মহব্বত, এটাও থাকে কোন জায়গায়? অন্তরে। 3 নাম্বার গুণ আল্লাহর উপরে ভরসা, এটাও থাকে কোথায়? অন্তরে। প্রথম 3টা গুণ পাইলাম, জায়গা হইল একটা। প্রথম গুণ হইল 3টা, জায়গা একটা। এরপরে 4 নাম্বার গুণ নামাজ কায়েম করা। এই 4 নাম্বার গুণটা নামাজ কায়েম করতে গিয়ে আমার বডির মাথার একবারে কপাল থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত সারা বডি লাগেনি না লাগে না? সারা বডি লাগে। 4 নাম্বার গুণ জায়গা পাইলাম 2 নাম্বার বডি। গুণ হইল 4 নাম্বার, জায়গা পাইলাম বডি। 5 নাম্বার গুণ আল্লাহর দেওয়া মাল, আল্লাহর রাস্তায় দেওয়া, জায়গা পাইলাম মাল। এখন জায়গা পাইলাম অন্তর, জায়গা পাইলাম বডি, জায়গা পাইলাম মাল। কথা বুঝে আসতেছে আপনাদের? গুণ যদিও 5টা, জায়গা হইল 3টা। গুণ 5টা, কিন্তু জায়গা পাইছি 3টা। মহান মাওলাই করিম এই জন্য বান্দার জন্য 3টা পুরস্কার ঘোষণা করেছেন। কন্যা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি এই 3টা পুরস্কার আপনাদের সামনে ধারাবাহিকভাবে আমি একটা একটা করে বর্ণনা করছি। এর আগে আমি আপনাদের সামনে বর্ণনা করি, খুব ভালো করে বুঝবেন। আমরা কি চাই এই 5টা গুণ আমাদের মধ্যে আসুক? সর্বপ্রথম যেই গুণটা আল্লাহর ভয়, এই আল্লাহর ভয় নামক গুণটা আমার ভিতরে আনার জন্য একটা ছোট্ট সবক দিছিলাম, মনে আছে? মৃত্যুর মুরাকাবা করবেন কমপক্ষে দৈনিক 5-7 মিনিট। মৃত্যুর মুরাকাবা যদি করতে পারেন, এই ভয় ঢুকে যাবে। একদিন না একদিন আপনি আল্লাহকে ভয় করবেন, মরার কথা যখন স্মরণ হবে। কোরআনের মহব্বত ভিতরে ঢুকাইবেন। আপনি যে সমস্ত সূরা কেরাত জানেন এগুলো বেশি বেশি করে তিলাওয়াত করবেন। আপনার আশেপাশে মাদ্রাসা থাকলে সেখানে গিয়ে মাঝে মাঝে বসবেন, মাদ্রাসার মাটিতে গিয়ে পায়ে হাইটে আসবেন, কোরআনের মহব্বত ঢুকিয়া যাইব।
মুসলমান ভাইয়েরা, আল্লাহর প্রতি ভরসা রাখবেন, নামাজ কায়েম করবেন। একবার পড়লেন আর একবার পড়লেন না, নামাজ কায়েম হইল? নামাজে দাঁড়াইলেন, মন নামাজে রইল না, নামাজ কায়েম হইল না। শয়তানের কাজ আপনার কাছ থেকে মন নিয়ে যাওয়া, নামাজের ভিতরে মন থাকবে না, আর আপনার কাজ নিয়ে আসা। শয়তানের কাজ নিয়ে যাওয়া, আপনার কাজ নিয়ে আসা। নামাজের ভিতরে যখন মন এভাবে টানাটানি হইতে থাকবে, এক সময় শয়তান ব্যর্থ হয়ে আপনাকে ছেড়ে দিতে বাধ্য হবে, ওই সময় নামাজ কায়েম হয়ে যাবে। 5 নাম্বার গুণটা আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দেওয়া। পুরস্কার বলছি কয়টা? 3টা। আর একটু জোরে কোন, অসুবিধা হইতেছে আপনারা? এই 3টা গুণ আপনাদের সামনে বর্ণনা করে খুব ভালো করে বুঝবেন। 3টা গুণ আল্লাহ পাক বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 1 নাম্বার পুরস্কার দেওয়া হবে আমি আল্লাহর পক্ষ থেকে, এদেরকে মর্যাদাবান বানায় দেওয়া হবে। আর একটু জোরে করুন না সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে এদের মর্যাদা বাড়ায় দেওয়া হবে। দুনিয়ার মর্যাদা আর আল্লাহর দেওয়া মর্যাদার মধ্যে বেশ কম আছে না নাই? আল্লাহর দেওয়া মর্যাদা আর দুনিয়ার মর্যাদা অনেক বেশ কম। মসজিদে নববীর আজান দিতেন একজন গোলাম, চেহারাও সুন্দর না, বংশও ভালো না, জবানের উচ্চারণও সুন্দর না। মদিনার গলিতে গলিতে সমালোচনা শুরু হয়ে গেছে। মুসলমানদের একজন মুয়াজ্জিন কালো গোলাম, জবানও সুন্দর না, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতে পারে না, আসাদু কইতো। আসাদু বলতেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলতে পারতেন না, আসাদু বলতেন। মদিনার মুনাফিকরা, মদিনার ইহুদিরা সমালোচনা করে। আল্লাহর পয়গম্বরের কাছে আলোচনা এসে গেল, নবীজি আমরা তো ইচ্ছা করলে মুয়াজ্জিন পরিবর্তন করতে পারি। 1 দিন 2 দিন 3 দিন শুনলেন নবীজি। 4র্থ দিন এশার নামাজ পড়ে আল্লাহর পয়গম্বর বলেন, তোমরা পরিবর্তন করো, একজনকে ঠিক করো ফজরের আজান দেওয়ার জন্য। আর বেলালকে নবীজি ডাক দিয়ে বলেন, বেলাল ফজরের আজান তুমি দিবা না অন্য কেউ দিবে? সারা রাত বেলাল ঘুমান নাই, যায় নামাজে বসে আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ আমার যে মুয়াজ্জিনি গেল আমার কোনো দোষ নাই গো, সব তোমার দেওয়া। আমার বংশের কারণে মুয়াজ্জিনি গেছে, আমি গোলাম, এই বংশ তো আমি নির্বাচন করি নাই, তুমি ভাড়াইছো। আমার চেহারার কারণে আমি কালো মানুষ, এই জন্য আমার মুয়াজ্জিনি গেল। আমি তো সুন্দর কালো নির্বাচন করি নাই, তুমি কালো বানাইছো। জবানের সমস্যা, উচ্চারণ হয় না, এটাও আমার কোনো হাত নাই, তোমার দেওয়া নিয়ামত। তোমার দেওয়া কারণে, তোমার দেয়া নিয়ামতের কারণে আমার এই মসজিদে নববীর মুয়াজ্জিনি চলে গেল। আমি দৈনিক 5 বার তোমার নাম ধরে ডাকতাম। মসজিদে নববীর মুয়াজ্জিনি যাতে হযরত বেলাল যেই সারা রাত যায় নামাজে বসে কান্নাকাটি করলেন, আল্লাহর দরবারে দোয়া করেন, আল্লাহ তুমি দয়া করে হেদায়েত দিয়েছো, এই জন্য মনে হয় আমি হেদায়েত পাইছি। যদি নবীগণের হাতে হেদায়েতের টিকিট থাকতো তাহলে আমার সিরিয়াল অনেক পরে পরে যেত। ফজরের আজান হইল, নামাজও হয়ে গেল, সাহাবায়ে কেরাম নিয়ে বসা আছেন। এমনি জিবরাইল আমিন আসছেন, ওগো নবীজি আজকে কি আপনার মসজিদে ফজরের আজান হয় নাই? আল্লাহু আকবার বলেন, আজকে কি ফজরের আজান হয় নাই? কেন নয়? অন্য দিনের তুলনায় অনেক সুন্দর কণ্ঠে, অনেক শুদ্ধ আওয়াজে কণ্ঠ দেওয়া হয়েছে। উঁচা বংশের মানুষে আজান দিয়েছে, আজান হয় নাই কেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছেন জিজ্ঞাসা করার জন্য। আপনার মসজিদে নববীর আজানের আওয়াজ আজকে উপরে উঠে নাই, এই জন্য আল্লাহ পাঠাইছেন।
বেলাল যখন আজান দেয় শুধু প্রথম আসমান নয়, সপ্তম আসমান ভেদ করে আল্লাহর আরশে গিয়ে আজানের আওয়াজ ধাক্কা খায়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমরা তো চেয়ারের অধিকারী মনে করি যে সম্মানী। আল্লাহ বলেন না না, এটা তোমাদের নজর, আমার নজরে সম্মানী ওই ব্যক্তি যার তাকওয়া বেশি। যার তাকওয়া বেশি তার সম্মান বেশি, এটা আল্লাহর কাছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 5টা গুণে গুণান্বিত হয়ে গেলে আমি আল্লাহ 3টা জায়গায় আমি সম্মানী করে দেই, 3টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার আমার পক্ষ থেকে মর্যাদা বাড়ায় দেওয়া হয়। মহান আল্লাহ যখন ঘোষণা দেন মর্যাদার ঘোষণা, জিবরাইল আমিন এই ঘোষণা আসমানের ফেরেশতাদেরকে জানায়া দেন, আসমানের ফেরেশতারা জমিনবাসীদেরকে জানায়া দেন। এই জন্যই জমিনের সবাই তারে সম্মান করতে বাধ্য। এই 5টা গুণে মানুষ যখন গুণান্বিত হয়ে যায় আল্লাহ তার মর্যাদা এত বাড়ায়া দেন। মানুষের সামনে থাকলেও মর্যাদা আছে, সামনে না থাকলেও নামের মর্যাদা আছে, দুনিয়াতে থাকতেও মর্যাদা আছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেও এই নামের মর্যাদা মানুষ ভুলবে না। আল্লাহর দেওয়া মর্যাদা 1 নম্বর নিয়ামত, আল্লাহর দেওয়া মর্যাদা। 2 নম্বর পুরস্কার আল্লাহ বলেন ওয়া মাগফিরাতুন, তার জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ। জায়গা পাইছিলাম 5টা গুণের জায়গা পাইছিলাম, কয়টা মনে আসেনি? 1 নম্বর জায়গা ছিল অন্তর, 2 নম্বর জায়গা ছিল বডি, 3 নম্বর তো মাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝায় দিলেন বান্দারে তোমারে মর্যাদাশীল বানায়া তোমার অন্তরে আমি শান্ত করি। তোমার বডির দ্বারা জীবনে যত গুনাহ হইয়াছে, জানা অজানা ছোট বড় যত গুনাহ হইয়াছে, যখন নামাজ কায়েম হয়ে যাবে তোমার বডির গুনাহ মাফ। আল্লাহ পাক বলেন বান্দা তোমার মালের ইবাদত যখন তুমি করবা, এটা অন্তর আর বডির সাথে সম্পর্ক নয়, এটা মালের সাথে সম্পর্ক। আল্লাহর দেওয়া মাল দিয়া যখন মালের ইবাদত করবা, আমি আল্লাহ তোমার জন্য ঘোষণা করলাম ওয়া রিজকুন কারীম, যতদিন দুনিয়াতে বাঁচিয়া থাকবা সম্মানী রিজিক খাওয়াইব। দুনিয়া থেকে যেই দিন বিদায় হইবা জান্নাতের ভিতরে পবিত্র সম্মানী রিজিক খাওয়াইব। আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় যারা দিবে, মনে করেন একজন মানুষ দৈনিক 1000 টাকা ইনকাম করলো, বালু টাইনা পাথর টাইনা। এই মানুষটা যদি চিন্তা করেন আমি 1000 টাকা ইনকাম করেছি, এইখান থেকে 40 ভাগের 1 ভাগ আল্লাহকে দিয়ে দিব, 40 ভাগের 1 ভাগ আল্লাহকে দিব। কেন? যে আমার মতো বডিওয়ালা কত মানুষ হাসপাতালে শুয়ে রয়েছে। আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ আমাকে মাল দিচ্ছেন। আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহকে দেওয়া 40 ভাগের 1 ভাগ যারা দিতে পারবে, দুনিয়াতে যতদিন বাঁচিয়া থাকবে তার রিজিকের কোনো অভাব হবে না। তাও আবার হারাম নয়, হালাল রিজিক খাওয়ায়া তারে কবরে নিবেন। পাহাড় পরিমাণ টাকার মালিক কিন্তু হালাল না, এটার মধ্যে কোনো সম্মান নাই। আল্লাহ বলেন আমি সম্মানী রিজিক খাওয়াবো, হালাল রিজিক খাওয়াবো তাকে। যদি আল্লাহর দেওয়া মাল থেকে আল্লাহর রাস্তায় দেওয়া যায়, সম্মানী রিজিক খাওয়াইব। একটা হাদিস আপনাদের সামনে পাঠ করেছিলাম খুতবায়। এই হাদিসের মধ্যে নবীজি বলেন قال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيت في الجنة। একদল মানুষ, এদের জন্য জান্নাতের ভিতরে আমি একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার, একটা ইট স্বর্ণের আর একটা ইট রূপার, এইভাবে কাজ করায় আমি এদের জন্য বালাখানা বানাই। সুবহানাল্লাহ কইতেন না? জান্নাতের ভিতরে একদল মানুষের জন্য আল্লাহ বালাখানা বানাইবেন। এরা কারা? এই মানুষগুলো হলো জমিনে যারা নাকি আল্লাহর ঘর বানায়া দেয়। আল্লাহর ঘর সবাই বানাতে পারে না। একজন সাহাবী নবীজিকে প্রশ্ন করেই বসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একা তো এক মসজিদ বানায় দেওয়া সম্ভব হয় না, এই সামর্থ্য আমাদের অনেকেরই নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তো এই তৌফিক সবাই দেন নাই।
অগণবিজি যারা ধনী মানুষ শুধু বুঝি তারাই পাইব জান্নাতের ওই বাড়িগুলো। আল্লাহর পয়গম্বর বলেন একা যদি না পারো তাহলে 2 জনে শামিল হয়ে বানাও, 2 জনে যদি না পারো 4 জনে বানাও, 4 জনে না পারলে 8 জনে বানাও। এইভাবে বলতে বলতে যদি একটা ইট দিয়েও আল্লাহর ঘরে শামিল থাকো তবু তুমি জান্নাতের বালাখানার মালিক হইবা। বিশাল মসজিদ হচ্ছে আলহামদুলিল্লাহ। নিজামউদ্দিন চেয়ারম্যান, আফতাবউদ্দিন চেয়ারম্যান, তাদের যথেষ্ট অবদান এই মসজিদে। আল্লাহ পাক তাদের এই দানকে কবুল করেন, বলুন আমিন। 2 জন ব্যক্তি খুব মেহনত করতেছেন, এমপি সাহেবের পক্ষ থেকেও অবদান আছে। একবার 10 লাখ দিয়েছেন, আরো একটা প্রক্রিয়া দিন আছে, আর একটা অনুদান 20 লাখ টাকা আলহামদুলিল্লাহ আসতেছে। এখানে তো কোটি টাকার উপরে কোটি কোটি টাকা খরচ হচ্ছে। এলাকাবাসী যথেষ্ট সহযোগিতা করতেছেন। আল্লাহর দেওয়া মাল দেখে আল্লাহর ঘরে দিবেন, জান্নাতে বালাখানার মালিক হবেন।